বন্ধুগণ, আমি অধ্যাপক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে বাংলা ব্যাকরণের প্রকৃতি ও প্রত্যয় সম্পর্কে কিছু আলোচনা উপস্থাপন করব। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে আপনারা সকলেই কম বেশি উপকৃত হতে পারবেন। তাহলে আসুন বিষয়টি শুরু করা যাক। প্রকৃতি এবং প্রত্যয়ের আলোচনায় আমরা প্রথমেই প্রকৃতি নিয়ে আলোচনা করব। আমরা সকলেই জানি যে প্রকৃতি হলো সকল কিছুর মূল, আর সব কিছুই প্রকৃতি থেকে আসে। সেই অর্থে আমরা বাংলা ব্যাকরণের ভাষার ক্ষেত্রে এবং শব্দের ক্ষেত্রেও এখানে প্রকৃতি ব্যবহার করেছি। অর্থাৎ শব্দের মূলকে প্রকৃতি বলা হয়। যে সমস্ত শব্দ ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই শব্দ ব্যতীত অন্য কোনো শব্দ খুঁজে পাওয়া যায় না, ওই সমস্ত শব্দকেই আমরা প্রকৃতি বলবো বা মূল শব্দ। আর এই প্রকৃতিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমত নামবাচক মূল শব্দ, দ্বিতীয়ত ক্রিয়াবাচক মূল শব্দ। নামবাচক মূল শব্দকে নাম প্রকৃতি বলা হয়, ক্রিয়াবাচক মূল শব্দকে ক্রিয়া প্রকৃতি বা ধাতু বলা হয়। তো নামবাচক মূল শব্দের দু একটা উদাহরণ আমরা দিতে পারি, যেমন হাত, যেমন ঢাকা, যেমন আকাশ, যেমন বাংলাদেশ, যেমন সাগর, যেমন পাহাড়, ইত্যাদি ইত্যাদি অসংখ্য উদাহরণ আমরা দিতে পারি। পাশাপাশি ক্রিয়াবাচক মূল শব্দকে ধাতু, ক্রিয়াবাচক ক্রিয়া প্রকৃতি বলা হয় বা ধাতু প্রকৃতি বলা হয়। আমরা এর অসংখ্য উদাহরণ দিতে পারি, যেমন চল, উঠ, বস, বাস, লিখ, ইত্যাদি ইত্যাদি ক্রিয়াবাচক শব্দ অসংখ্য বাংলা ভাষায় বা বাংলা শব্দ ভাণ্ডারে রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম প্রকৃতি কি। শব্দ, নামবাচক শব্দ এবং ক্রিয়াবাচক শব্দের মূলকেই প্রকৃতি বলা হয়। এক কথায় শব্দের মূলকেই প্রকৃতি বলা হয়। শব্দ দুই ভাগে বিভক্ত, একটা নামবাচক শব্দ আর একটি হলো ক্রিয়াবাচক শব্দ। উভয়বিত শব্দের মূলকে প্রকৃতি বলা হয়। তাহলে আমরা প্রকৃতি সম্পর্কে সুস্পষ্ট একটি ধারণা পেলাম। এখন আমরা প্রত্যয় সম্পর্কে আলোচনা করব। প্রত্যয় হলো ওই নামবাচক শব্দের মূল, নাম প্রকৃতি এবং ক্রিয়াবাচক শব্দের মূল, অর্থাৎ প্রকৃতি এবং ধাতুর পরে যে সমস্ত বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে, ওই সমস্ত বর্ণ বা বর্ণসমষ্টিকে প্রত্যয় বলা হয়। তাহলে আমরা বুঝতে পেলাম যে প্রকৃতির সঙ্গে যে সমস্ত বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে, ওই সমস্ত বর্ণ বা বর্ণসমষ্টিকে প্রত্যয় বলা হয়। তাহলে আমরা প্রত্যয় সম্পর্কেও একটা পরিচ্ছন্ন ধারণা পেলাম। এই প্রত্যয়কে আবার দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত তদ্ধিত প্রত্যয়, দ্বিতীয়ত কৃত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় হলো নামবাচক মূল শব্দের শেষে যে সমস্ত বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদেরকেই তদ্ধিত প্রত্যয় বলা হয়। যেমন ঢাকা যোগ আই ঢাকাই, বাংলাদেশ যোগ ই বাংলাদেশি, হাত যোগ ই হাতি, আকাশ যোগ ই আকাশী, ইত্যাদি ইত্যাদি অনেক শব্দই আমরা তৈরি করতে পারি। দ্বিতীয়ত ক্রিয়াবাচক মূল শব্দ, অর্থাৎ ধাতুর সঙ্গে যে সমস্ত বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে তাদেরকে আমরা কৃত প্রত্যয় বলবো। চল যোগ অন্ত চলন্ত, উঠ যোগ অন্ত উঠন্ত, বার যোগ অন্ত বারন্ত, ইত্যাদি আরো অনেক শব্দ গঠন করা যেতে পারে। এখন আমরা পরবর্তী আলোচনায় যাব, আর তাহলে এই যে এই তদ্ধিত প্রত্যয়কে আবার তিন ভাগে ভাগ করা যায়। যেমন বাংলা তদ্ধিত প্রত্যয় এক, দুই হলো বিদেশি তদ্ধিত প্রত্যয়, তিন হলো সংস্কৃত তদ্ধিত। বাংলা তদ্ধিত প্রত্যয় হলো, যেমন মনে করুন আমি আগে বলেছি যে ঢাকা যোগ আই ঢাকাই, বাংলাদেশ যোগ ই বাংলাদেশি, এগুলা বাংলা একদম
খাঁটি বাংলা তদ্ধিত প্রত্যয়। বিদেশি তদ্ধিত প্রত্যয় বলতে পারি, যেমন আফগানিস্তান যোগী আফগানিস্তানি, অথবা পাকিস্তান যোগী পাকিস্তানি, আরব যোগ ই আরবি ইত্যাদি, পাঞ্জাব যোগী পাঞ্জাবি, এই ধরনের আমরা বিদেশি শব্দ আমরা ব্যবহার করতে পারি। যেমন জান্নাত যোগ ই জান্নাতি, ই প্রত্যয় যোগে জান্নাতি হয়ে গেল। তো এরকম অনেক বিদেশি শব্দ বাংলা ভাষায় এসেছে, এবং এই বিদেশি শব্দ দিয়েও আমরা, মূল শব্দ দিয়েও আমরা তদ্ধিত প্রত্যয় নির্ণয় করতে পারি। এরপরে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। সংস্কৃত তদ্ধিত প্রত্যয় আমি একটা উদাহরণ দিই, যেমন হস্ত যোগ ই হস্তি, যে হস্ত সংস্কৃত শব্দ, এবং এর সঙ্গে ই প্রত্যয় যোগে হস্তি হয়েছে। স্বর্ণযোগ আলী স্বর্ণালী ইত্যাদি অনেক শব্দই আপনি পাবেন বাংলা সেই শব্দ ভাণ্ডারে। অসংখ্য সংস্কৃত শব্দ আছে, এবং সংস্কৃত তদ্ধিত প্রত্যয় আমরা তৈরি করতে পারি। দ্বিতীয়ত আসেন কৃত প্রত্যয়। কৃত প্রত্যয়কে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। এটি হলো বাংলা কৃত প্রত্যয়, আর দ্বিতীয় হলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। সংস্কৃত কৃত প্রত্যয়, বাংলা কৃত প্রত্যয় হলো যেমন বাস যোগাই বাসাই। সংস্কৃত কৃত প্রত্যয় যেমন নি যোগ অন নয়ন, গৈ যোগ অক গায়ক। আশা করি আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে বাংলা ব্যাকরণের প্রকৃতি এবং প্রত্যয় সম্পর্কে যৎকিঞ্চিৎ আলোচনার মাধ্যমে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে। সকলের কুশল কামনা করে আজকের আলোচনা এখানে সমাপ্তি টানছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।